আলহামদুলিল্লাহ, আজকে আমরা আন-নুসরা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের আজকের এই চক্ষু শিবিরের যিনি চিকিৎসা প্রদান করছেন আসাদ শেখ সাহেব, আমরা আজকে এখন তিনার কাছ থেকে আমাদের যে চিকিৎসা দিচ্ছেন এই চিকিৎসার ব্যাপারে তিনার কিছু অনুভূতি এবং তিনার কিছু মতামত আমরা শুনব। তো আমি আসাদ সাহেবকে আমি তার মত ব্যক্ত করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আজকে এত বড় একটা চক্ষু শিবিরের আয়োজন আপনি করছেন। আপনার উদ্যোগে আমি ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের পরিচালনায় এখানে আপনার সার্বিক সহযোগিতায় আজকে এখানে বসছি। তো আসলে আপনার এই উদ্যোগটা বাংলাদেশ সে সাধারণ জনগণ যারা বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে আছে তারা চোখের ব্যাপারে খুবই অবহেলিত এবং তারা আসলে চোখে তার কি হচ্ছে না হচ্ছে কি আসার বিষয় তারা বিস্তারিত আসলে ওই সাধারণ থেকে বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে এটা তারা বুঝতে চায়। তো আমি এই প্রত্যন্ত অঞ্চলে আপনাদের অঞ্চলে শুধু না, আমি সারা বাংলাদেশেই আমি অনেক জায়গায় অনেক হাসপাতাল প্রোগ্রাম করেছি। তো তো বিশেষ করে আপনার অঞ্চলে যেটা আমি দেখলাম যে এখানে ছানি রোগীদের সংখ্যা বেশি, মানে এত বেশি যে এরা অবহেলিত, এরা কখনো এরা চোখে ছানি হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে যাচ্ছে। অনেক সময় আমি দেখেছি যে চোখের আইওপি যে বেশি হওয়ার কারণে তারা আপনার দেখতেছে না। তখন আমি এই আইওপি যখন আমি পলিক্লিনিক করার জন্য যখন একটা হাসপাতালে পাঠাই, দেখা যাচ্ছে তার আইওপির সংখ্যা দেখা যাচ্ছে বেশি। তখন তাদেরকে আমি এই আইওপি চিকিৎসা অর্থাৎ গ্লুকোমা, আইওপি বাড়ানোর একটা গ্লুকোমার বিষয়, এই গ্লুকোমার ডাক্তার দেখানোর জন্য তাকে পরামর্শ দিই। এবং আমি প্রত্যন্ত অঞ্চলে এখানে ছানি বাছাইকৃত এবং অন্যান্য সমস্যা যেমন চোখ দিয়ে পানি পড়া, কাছে জিনিস কোন দেখা, দূরে ঝাপসা দেখা, চোখের বিভিন্ন সমস্যাগুলো শনাক্ত করে যেটা আপনার এখানে প্রাইমারিভাবে একটা ক্যাম্পে যেটা সম্ভব সেটা আমরা সে পরামর্শ এবং চিকিৎসা দিই। এবং যেটা দেখা যাচ্ছে যেটা জটিল যেমন গ্লুকোমার সমস্যা, চোখে ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, মাংসবৃদ্ধি অপারেশন এবং চোখে বিভিন্ন রেটিনা যেমন রেটিনা ডিটাচমেন্ট আমরা আছে যে প্রাথমিকভাবে যেটা আমরা সিমটমটা পাই যে কর্নিয়া অ্যাব্রেশন, কর্নিয়া আলসার, এই চোখে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষ এরা তেমন একটা ভ্রুক্ষেপ করে না, অর্থাৎ মানে তারা দেখা যাচ্ছে এটাকে কোনো মানে ই করে না যে আমার চোখে এই হয়েছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে তারা দেখা যাচ্ছে অন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে অন্ধ হয়ে যাচ্ছে, তো এই অন্ধত্বকে থেকে যেন মানুষ মুক্তি পায়, যে বিষয়ে যে আন-নুসরা ফাউন্ডেশন আপনাকে স্বাগত জানিয়েছে, এ ব্যাপারে আপনার অভিমত কি এবং আপনার কাছে আপনি কেমন ফিল করছেন? এখন এই যে আমি বলমারি থানা এই যে তেলজুড়ি গ্রামে আমি কয়েকবার ক্যাম্প করছি, তাতে আমি প্রতিটা ক্যাম্পেই আমি দেখেছি চোখের সম্বন্ধে মানুষ অবহেলিত। তো আসলে আন-নুসরা ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছেন এবং তার উদ্যোগে যে সেবামূলক কাজ করছেন, আসলে এটা তারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের একটা সহযোগিতামূলক কাজ করেছে আমি মনে করি আর কি। তো ইনশাল্লাহ তিনিও প্রতি মাসে হোক 2 মাস পর হোক সে প্রত্যন্ত মানুষকে সেবামূলক কাজ করবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমিও তাকে ফ্রি সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব এবং আমি ফ্রি সার্ভিসটাই দেই। এটা বিনিময়ে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যদি চোখের ব্যাপারে একটু ভালো হয় তাহলে এটাই আপনার পাওয়া। যে আপনাকে এই যে আন-নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মানব সেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আন-নুসরা ফাউন্ডেশন যে দীর্ঘ পথ চলার জন্যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে নিয়ে চলতে চায়, এজন্য আপনি যে মানুষদেরকে সেবা দিচ্ছেন এজন্য আপনাকেও আন-নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ।